আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রুটি বানাচ্ছি, গতকালকে তরকারি আছে, হালুয়া আছে, ডিম পুস করে দিব, এই দিয়ে সকালের নাস্তা। মা আর ফুপু তো রুটিটাই একটু পছন্দ করে, এই জন্য ফুপু বলতেছে অন্য কিছু আর করো না, হালুয়া যেহেতু আছে আর গতকালকে তরকারি আছে, তাই দিয়ে সকালের নাস্তা হয়ে যাবে না। এই জন্য সাইদুল বাবা খাচ্ছে গতকালকের পান্তা ভাত, পানিতে রেখেছিলাম, আর মা আর ফুপু খাচ্ছে রুটি, হালুয়া দিয়ে ডিম পুস করে দিয়েছি, গতকালকে তরকারিও আছে। নাস্তা তো খাওয়া হয়ে গেল, এখন সাবা ওঠে নাই, সাবাকে ডাক দিতেছে, উঠবে, কোচিংয়ে যাবে নাস্তা খেয়ে। আর আমি এখানে ঘর দুয়ারগুলো গোছাই, সাবাকে ডাক দিয়েছি। আর দেখো বিড়াল ছানা দুটা কীভাবে মারামারি করতেছে। আমি প্রত্যেকটা ঘরে গুছিয়ে রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে তো অনেক সকালে নাস্তা খাওয়ার পর জমেছে, ওগুলি সব ধুয়ে পাকলেই নি। তারপরে সাইদুলের বাবা একটা মুরগিও এনেছে, আজকে মুরগি গোস্ত পেঁপে দিয়ে ঝোল করব, এই জন্য মুরগিও এনেছে। এই যে থাল বাসনগুলো এখন ভালোভাবে ধুয়ে নিই, আর মুরগিটাও কাটি, অনেক কাজ আছে, আস্তে আস্তে কাজগুলি করতে থাকি। তারপর তো ঘর ঝাড়ু দিয়ে মুছে চলেও আসলাম রান্নাঘরে, প্রায় 2 ঘন্টা পর। আমি প্রতিদিনই 2-2.5 ঘন্টা পর রান্নাঘরে আসি ঘরগুলো গুছিয়ে, তারপরে ঘর ঝাড়ু দিয়ে মুছে গোসল টোসল করে নামাজ পড়ে আসি। আজকে যে মুরগি গোস্ত রান্না করব, পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর কহি ভাজি করব। এই যে কহি কেটে নিয়েছি, আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেল, পানি দিয়ে দিয়েছিলাম, আদা রসুন দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর যেহেতু পেঁপের ঝোল, একটু মরিচের গুঁড়া বেশি দেবো, একটু ঝাল ঝাল হলে পেঁপে তরকারিটা ভালোই লাগে। ভালোভাবে তো মশলাটাকে কষিয়ে নিলাম, উপরে তেল ভেসে উঠেছে। তারপরে মুরগি গোস্তটা দিয়ে দিই, সাথে পেঁপে আলুও দিয়ে দিব, যেহেতু ফার্মের মুরগি এই জন্য পেঁপেটা সাথেই দিয়ে দেবো। আলাদাভাবে দেখা গেল পরে পেঁপে দিলে মুরগি গোস্ত অনেকটাই সেদ্ধ হয়ে মুরগি গোস্তটা গলে যায়, যেহেতু ফার্মের মুরগি। আর যদি দেশি মুরগি হতো আগে মুরগি গোস্তটা কষাতাম, তারপরে পেঁপে আলু দিতাম। যেহেতু ফার্মের মুরগি, মুরগি আর গোস্ত আলু সব একসাথে কষানো হোক, তারপরে পরিমাণ মতন পানি দিব। ভাতটাও ঠিকা দিলাম, এখন এই চুলায় কহি ভাজিটা বসিয়ে দিই। পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচ তো দিয়েছি, আস্তে আস্তে জালে কহি ভাজিটা করি, পরে একটা ডিম দিব নে। আর এদিকে মুরগি গোস্তটা তো প্রায় কষানো হয়ে গেল, অনেকক্ষণ ধরে কষাচ্ছে, অনেকটাই পানি উঠেছে, আর অল্প একটু পানি দিব, দিয়ে আস্তে আস্তে রান্না করি। একটু হালকা ঝোল ঝোল রাখতে হবে, লাল লাল ঝোল থাকলে, পেঁপের ঝোল তো ভালোই লাগে, পেঁপের ঝোল করব।
তারপর তো মুরগি গোস্তটা হচ্ছে, আর মনে পড়লো একটু শাক দে, আজকে তোমার হাতে বানানো মশলাটা দিতে পারিনি, এই জন্য একটু শাক দিলাম। পেঁপে তরকারিতে শাকটা দিলে ভালোই লাগে, এখন দিয়ে দিই, পরে নাড়া দিব, বরফ তো একটু গলুক তারপর ভালোভাবে নাড়া দিব না। আর পাশের চুলায় তো আস্তে আস্তে কহি ভাজিটা হচ্ছে। কহি ভাজিটা হয়ে গেল, একটা ডিম দিয়েছি, একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। আর এদিকে মুরগি গোস্ত হয়ে গেল, পেঁপের ঝোল, আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। তারপর তো খাবারের টেবিলে খাবারটা নিয়ে আসলাম, মা, সাইদুলের বাবা, সারামণি, ফুপ্পি সবাই খেতে বসে পড়লো, আমি একটু পরেই বসবো। তারপর তার ভিডিও করা হয় না, সন্ধ্যার সময় সাবা আমার জন্য একটা রুটি আর একটা চিপস নিয়ে আসলো। আমি আবার এই চিপসটা খুব পছন্দ করে খাই, সাবা আজকে আমার জন্য নিয়ে আসলো রুটিটার চিপসটা, এখন খেলাম। সন্ধ্যার একটা নাস্তা হলো, সারামণির জন্য আনছে, সারামণিও খাবে, ও গেছে গোসল করতে, সারাদিন পর আজকে সন্ধ্যার সময় গেল গোসল করতে মেয়েটা। এখন আমি আর সাবা খেয়ে নিলাম। তারপর তো চলে আসলো জান্নাত পাখি, প্রায় 8:30টার দিকে। মা, ফুপি চলে এসেছে, আরেকজনও এসেছে, দেখো আমার ননাস বড়াপা চলে এসেছে, আজকে বিকেল দিক দিয়ে এসেছে, 2 দিন থাকবে। আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগলো বড়াপাকে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।